বছর শুরুতেই উৎসবমুখর পরিবেশ শুরু হয়ে গেল খিদিরপুর উৎসবকে কেন্দ্র করে। এই উৎসবের দিনে নানান কর্মসূচি গ্রহণ করে খিদিরপুর উৎসব কমিটি। আজকের কর্মসূচিতে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির সহ একাধিক কর্মসূচি, যেমন শাড়ি বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, মিউজিক্যাল চেয়ার, যেমন খুশি সাজো হুইল চেয়ার বিতরণ। দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট তৃণমূলের সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সায়ের উদ্যোগে খিদিরপুর উৎসব এক উৎসবে পরিণত হয়। এই কর্মসূচিকে সার্থক করে তুলতে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা সিমামা রেহান খান, রাজ্যসভার সাংসদ সুভাষিস চক্রবর্তী, বিধায়ক দেবাশিস কুমার, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, বাবন ব্যানার্জি, যুবনেতা সৌম্য বক্সি, প্রিয়দর্শিনী হাকিম সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক সঞ্জীব গুপ্তা ও নরেশ আগরওয়াল, মুখ্য উপদেষ্টা ডক্টর আব্দুল রেহান খান। এবছর 15তম বর্ষে পড়ল এই উৎসব। এদিন প্রায় 5 শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। কাজই এটা আছে কি প্রত্যেকটা মানুষের কাজে দাঁড়িয়ে দাঁড়াতে পারে। এবার আমাদের সংগঠন দীর্ঘ 15 বছর দিয়ে এই কাজ করছে, আর আমরা চাই কি প্রত্যেকটা মানুষ এই দিয়ে হেল্প পেতে পারে। আমরা এখানে 1,500 লোকের ক্যাম্প, 2,000 বাচ্চার ড্রয়িং কম্পিটিশন, 10,000 শাড়ি কম্বল বিতরণ, একাডেমিক কিট ডিস্ট্রিবিউশন, রাশন ডিস্ট্রিবিউশন, আপনার হুইলচেয়ার ডিস্ট্রিবিউশন, ভ্যান ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটা মানুষের কাছে আমরা দাঁড়াতে চাই। আমরা ভ্যান এই জন্য দিই যেখানে অনেক নিরীহ মানুষ আছে যারা কাজ পায় না, আমরা ভ্যান চালিয়ে নিজের জীবনযাপন করতে পারে। ব্লাড ডোনার ক্যাম্প আছে, হেলথ চেক আই চেকআপ আছে, হুইলচেয়ার ডিস্ট্রিবিউশন, একাডেমিক কিট ডিস্ট্রিবিউশন আছে, আপনার রেশন ডিস্ট্রিবিউশন আছে, বাচ্চাদের কম্পিটিশন আছে অনেকগুলো, মহিলাদের ফুচকা কম্পিটিশন, শাক কম্পিটিশন, ক্যান্ডেল লাইটিং কম্পিটিশন, হুইলচেয়ার, টোটাল যত ইভেন্ট আছে সব আমাদের কমপ্লিট আছে। এবার শুধু মহিলাদের কম্পিটিশন আরম্ভ হবে। এটা আমাদের দেখুন, আমি বারবার বলি যে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, যারা আসল সৈনিক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এইভাবেই পথেয় করে এগোয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের এটাই শেখান যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজকে রাজেশ সাউ সহ এই অঞ্চলে যারা এই খিদিরপুর উৎসবের নামে এত বড় আকারে যে কর্মযজ্ঞের আয়োজন করে, শুধু উৎসব বলেই নয়, উৎসবের সাথে সাথে মানুষের মিলনস্থল হয়ে ওঠে এই অঞ্চল। এখানে সামাজিক কাজের আয়োজন করা হয়, রক্তদান শিবির আছে, স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে, কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হুইল চেয়ার বিতরণ, বিভিন্ন ধরনের সামাজিক কাজের মাধ্যম দিয়ে এই খিদিরপুর উৎসবকে উদযাপন করা হচ্ছে। আমি রাজেশ সাউ সহ ওর সহকর্মীরা, ওর সাথে যারা যুক্ত, যারা এই খিদিরপুর উৎসবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ये उत्सव खिदिरपुर उत्सव के नाम से ये प्रोग्राम होता है हर साल। राजेश कुमार साहू जो इतनी मेहनत, इतनी लगन से इस प्रोग्राम को इतने खूबसूरत अंदाज से करते हैं कि वो दिख रहा है कि जैसे लोगों का सैलाब जिस तरह उमड़ रहा है, ये प्रोग्राम में एक मेला लग रहा है। जैसे मेले में लोग आते हैं और निकलने का रास्ता नहीं आने जाने, वही सेम मेला की तरह ये प्रोग्राम लग रहा है। हम राजेश साहू को बहुत बहुत मुबारकबाद पेश करेंगे। उनको सीट एंड ड्रॉ हुआ है, ब्लड डोनेशन हुआ है, आप तो देख रहे हैं क्या क्या हुआ है, जो लाइव हुआ है, कंपटीशन हुआ है। देखिए वो मतलब तारीफ करना तो मुमकिन नहीं, ये इसकी कितनी भी तारीफ करें कम होगा। जिस तरह इतना बड़ा प्रोग्राम करना बहुत बड़ी बात है, और इसके लिए कितनी भी तारीफ की जाए बहुत कम होगा। আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, আবারও বলি আপনাদেরকে, খিদিরপুর উৎসব 15 বছরে পদার্পণ করলো আজকে, এবং তিলে তিলে আমাদের এই 14 বছর ধরে আসছে এখানে। আজকে 15তম, 1 বছর হয়তো আসতে পারিনি, কিন্তু তিলে তিলে আস্তে আস্তে এই খিদিরপুর উৎসব এই বাংলার, এই কলকাতা শহরের রাজধানী, শিক্ষা সংস্কৃতির শহর কলকাতায় সকলকে একত্রিতভাবে মেলবন্ধন করে যে উৎসবের আয়োজন করেন, পক্ষান্তরে এটা একটা দেখার মতো। আমার মনে পড়ে যায়
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই কথা বলেন, সকলকে নিয়ে এবং সর্বোপরি বছর ভোটের রাজনীতি করো না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সারা বছর ভোটের রাজনীতি করো না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। আমরা গর্বিত রাজেশ কুমার সাউ খিদিরপুর উৎসব করে এবং পক্ষান্তরে তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতা এবং আমার সম্ভব এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মী, নেতা, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, এরা ছাড়া এই দক্ষ যোগ্য থেকে করতে পারবে না পশ্চিম বাংলায়। একমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা প্রত্যক্ষ যুক্ত, তারা রাজনীতির আঙিনাই করুক আর এমনি সমাজসেবার আঙিনাই করুক, তারাই একমাত্র করতে পারে এরকম দক্ষ যোগ্য কর্ম কেন্দ্র করে একটা যজ্ঞ চলে সামাজিক অনুষ্ঠানে। আমরা সমাজের মানুষ হিসেবে আমাদের সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। সেই খিদিরপুর উৎসবকে কেন্দ্র করে আমাদের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সাউর উদ্যোগে এখানে উৎসবে রক্তদান শিবির হয়, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ হয়, স্থায়ীভাবে যারা অক্ষম তাদের মধ্যে ট্রাইসাইকেল, তারপর বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়। তা আমি মনে করি যে এই কর্মসূচি সার্থক হোক, কারণ এর মধ্যে সামাজিকতা আছে। আমরা সমাজে বাস করবো, সমাজের জন্য কিছু করবো, আমাদের দায়িত্ব থাকবো না, সেটা কখনো হতে পারে না। মানুষের মতো চেয়ে হলে মানুষ হওয়া যায়, মনুষ্যত্ব থাকতে হবে। আমি রাজেশকে ধন্যবাদ জানাবো এবং বলবো যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেটা বলেন, একজন ভালো সামাজিক কর্মী না হলে ভালো রাজনৈতিক কর্মী হওয়া যায় না। ও ভালো রাজনৈতিক কর্মী, তার প্রমাণ সামাজিকতা। রাজেশ আজকে দিয়ে না, রাজেশ বরাবরই খিদিরপুর নিয়ে চিন্তা ভাবনা করে, খিদিরপুরের মানুষের জন্য চিন্তা ভাবনা করে। গরিব বললে হয় না, দুষ্ট মানুষ যাদের পাশে দাঁড়াবার কেউ নেই, খিদিরপুরে রাজেশ আছে তাদের পাশে দাঁড়াবার। রাজেশ বরাবরই সংগঠনটা করে আছে, আজকে দিয়ে না, কলেজ ইউনিয়ন করতো তখন দিয়ে রাজেশ করে আছে। আর রাজেশের বরাবরই একখানা ইচ্ছে যে সব মানুষকে নিয়ে একসঙ্গে চলার, এই ক্ষমতা রাজেশের আছে। এই জন্য রাজেশের জন্য আমার সেলুট, যে রাজেশ বরাবর ভালো কাজ করে আসুক, আমরা সবাই রাজেশের সঙ্গে আছি। আমি মনে করি খিদিরপুর উৎসব মানুষের উৎসব। এখানে এত মানুষের জনসমাগম প্রমাণ করে এই উৎসবের সঙ্গে মানুষের যোগাযোগ আছে। আমি উৎসবের সাফল্য কামনা করি। যে সমস্ত মানুষ এসছেন তাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। রাজেশ প্রথম থেকে যে খিদিরপুর উৎসব করছে, এই খিদিরপুর উৎসবে সর্বপ্রথম দাদা হিসেবে আমি ওকে মাথায় হাত রাখি। ছাত্র পরিষদটা ও আমার হাত ধরেই করে। আমি মনে করি ওকে আমি ভালোবাসি, আমার ছোট ভাইয়ের মতো। তো এই খিদিরপুর উৎসবটা এত বছর ধরে এখানে করেছে। আজকে আমি কথা দিয়ে গেলাম যে খিদিরপুর উৎসবটা একটু বড় জায়গা নিয়ে করতে হবে। খিদিরপুর উৎসবটা বড় জায়গা নিয়ে করলে রাজেশের জায়গাটা, পরিধিটা আরো বাড়বে। ইভেন আমি মনে করি মানুষ ছোট থেকে বড় হয়, রাজেশ ছোট থেকে বড় হচ্ছে। আমি দাদা হিসেবে রাজেশকে আশীর্বাদ করে যাই, রাজেশ এরম ভাবে কাজ করুক। রক্তদান উৎসব থেকে শুরু করে, হুইল চেয়ার থেকে শুরু করে, কম্বল উপহার থেকে শুরু করে নানান রকম কাজের মাধ্যমে যে কাজ করেছে, এই কাজকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। 23শে জানুয়ারি আমাদের যে রক্তদান উৎসব সকাল 9টা থেকে স্টার্ট হবে, সন্ধ্যে 6টা পর্যন্ত। আমি প্রতিটা মিডিয়ার সবাইকে আহ্বান করব, ইভেন দর্শকদের আহ্বান করব, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রক্তদান উৎসব হবে। 3000-এর ওপর ডোনার হবে। ভারতবর্ষের বুকে এটাই রেকর্ড করবে কালীঘাট পৌরসভা অ্যাসোসিয়েশন যে এই রক্তদান উৎসব 25 বছর সিলভার জুবলি। আমি তো বললামই প্রথমে যে খিদিরপুর উৎসব যেভাবে উদযাপন করা হচ্ছে, যেভাবে অর্গানাইজ করেছে, আর মানুষের কাছে এতগুলো সামাজিক সেবা, সেটা ডোনেশন ক্যাম্প হোক, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, বাচ্চাদের জন্য বসে আঁকা প্রতিযোগিতা, এরকম সব সুন্দর সুন্দর প্রকল্প, সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে একসাথে সবাইকে এনে এত সুন্দর একটা শীতকালের সকালে, রবিবার সকালে মানুষের পাশে একটা পুরো পাড়ায় মনে হচ্ছে একটা হই হই, একটা আনন্দের উদযাপনের জিনিস। সেটাই খুব ভালো লাগছে, যেখানে আজকে ধর্মর নামে একটা উগ্রতা আমরা দেখতে পাচ্ছি, সেখানে সামাজিক প্রকল্প নিয়ে একটা উদযাপন, সেটাই হচ্ছে বাংলার একটা সংস্কৃতি। আর সেটাই সুন্দর লাগছে যে এত সুন্দর করে উদযাপন হচ্ছে, সব মানুষ নিচে নেমে এসছে। তাই জন্য এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এরকম প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ।